পাঁচটি লোকসভায় বিরাট বড় গড়মিল ধরা পড়েছে। এই অভিযোগ নিয়ে আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 13,25,000 নথি, যে নথি তিনি জমা দিয়েছেন, একাধিক জায়গায় একের বেশি নাম রয়েছে, অর্থাৎ ডাবল এন্ট্রি, কোথাও ট্রিপল এন্ট্রি রয়েছে। এই অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। 65 জন বিএলও তৃণমূলের হয়ে কাজ করছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। আপনারা দেখেছেন ছবিতে যে শুভেন্দু অধিকারী শুধু নয়, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা কার্যত এই নথির পাহাড় নিয়ে তারা সিইও অফিসে ঢুকছেন। এই পরিমাণে একেবারে ভুলে ভরা বা কারচুপি হয়েছে বলে অভিযোগ করছেন। এখন কোন 5টা লোকসভা সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে দিয়েছেন। তিনি লিখছেন যে কোচবিহার, বীরভূম, কাঁথি, তমলুক এবং পুরুলিয়া, এই 5টা লোকসভায় বিপুল পরিমাণে কারচুপি হয়েছে। আমি ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এইটা সচেতনভাবে তৃণমূল কংগ্রেস করেছে, জনমত চুরি করতে তৃণমূল কংগ্রেসের সচেতনভাবে করা নির্বাচনী দুর্নীতি। শুভেন্দু অধিকারী কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। শুভেন্দু অধিকারী কল্পনাপ্রসূত কি বলছেন তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটা ঠিক ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে, ওই ডকুমেন্টগুলো ঠিকঠাক ডকুমেন্ট না কি আছে না আছে আমি জানি না। যে কথাটা বারবার বলা হচ্ছে, যেটা বলা হয়েছে, এই কম সময়ের মধ্যে ফর্ম বিলি করে ফর্মগুলো ফেরত নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা বাস্তবায়িত করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলওরাও তারা সময় মতো পৌঁছতে পারছেন না। তাদের এটা কি সেলস টার্গেটের মতো টার্গেট করে দেওয়া হয়েছে। একজন মারা গেছে দেখলে 80%, 70% এই যে টার্গেট করে দেওয়া হচ্ছে উপর থেকে, এই টার্গেট তারা ফুলফিল করতে পারছেন না, এটা সম্ভব হয়ে উঠছে না এবং এটার জন্য একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। দুটো বিষয় ভাস্কর, দুটো বিষয়। এক হচ্ছে শুভেন্দু অধিকারী তো আজকেই অভিযোগ করেছেন যে 65 জন, শুনুন না, 65 জন বিএলও তৃণমূলের হয়ে কাজ করছে। এই অভিযোগ আমি তো শুভেন্দু অধিকারী অভিযোগ বলছি। দ্বিতীয় শুনুন, পুরোটা শুনে নিন। আরো একটা অভিযোগ যেটা জমা পড়েছিল যে বিএলও, যিনি বিএলও তিনি আবার তৃণমূলেরই বিএলএ। এই অভিযোগ জমা পড়ার পর তাকে বিএলওর পদ থেকে তো কমিশনই সরিয়ে দিয়েছে। তৃণমূলের হয়ে কাজ করার কথাটার মানেটা বুঝতে পারছি না। বিএলও তো ইনস্ট্রাকশনস পাচ্ছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেরকম ভাবে যা করতে বলেছে সেটাই করছে। তৃণমূলের কাজ কি? এবারে কেউ তৃণমূলের সমর্থক হতে পারবে না, কর্মী হওয়া যাবে না বিএলও হতে গেলে, এরকম কোনো নির্দেশনা কোথাও আছে কি? সুতরাং তৃণমূলের হয়ে কাজ করছেন, এই ধরনের অদ্ভুত বক্তব্যের কি জবাব দেওয়া যায়? সুতরাং একজন মানুষ তিনি বিএলও হতে পারেন, তিনি সরকারি কর্মচারী হতে পারেন, তিনি একজন ছবিগুলোতে এটাও দেখা গেছে যে বিএলও যাচ্ছেন, তার পেছনে তৃণমূলের পতাকা হাতে পরপর তৃণমূলের নেতারা যাচ্ছেন। আচ্ছা, বিএলও যাচ্ছেন, তার সঙ্গে দেখা যাচ্ছে পঞ্চায়েতের কোথাও প্রধান, কোথাও উপপ্রধান যাচ্ছেন, কোথাও আচ্ছা এমন তো অডিও পর্যন্ত শোনা হয়েছে যেখানে একেবারে বিএলও কে বলা হচ্ছে তৃণমূল নেতাকে না জানিয়ে তিনি কেন ডোর টু ডোরে গেছেন। এখানে বিএলএ যারা যাচ্ছেন, অন্য দলের লোকেরাও আছেন, বিএলএ যাওয়ার ক্ষেত্রে কোন পোশাক পরে যাবেন, কাঁধে পতাকা থাকবে কি থাকবে না ইত্যাদিগুলো কোনো নির্দিষ্ট ইনস্ট্রাকশনস নেই। কিন্তু বিএলও কোনো দলের হয়ে কাজ করছে এটা জানি না, বরঞ্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির কথায় কাজ করছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির কথায় কাজ করছে। আজকে কোথায় কি জমা করতে গেছে, আজ এখনো অবধি বিএলএ দিতে পারেনি। সমস্ত জায়গায় 90,000-এর বেশি যে বুথ আছে সেখানে বিজেপি সব জায়গায় বিএলএই নেই, বিএলএ বেশ একেবারে সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। উত্তর দেবেন কি আক্রোশ? সবার আগে বলি, আজকের দিনের পর্যন্ত যে তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টির বিএলএর সংখ্যা সবথেকে বেশি, সর্বাধিক এক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আচ্ছা নির্বাচন কমিশন নাকি ভারতীয় জনতা পার্টির কথায় চলছে,
মাননীয় সুপ্রিম কোর্টে কি ভারতীয় জনতা পার্টির কথাই চলছে? গেছিলেন তো সুপ্রিম কোর্টে, থাপ্পড় খেয়ে তো ফিরে এসেছেন। আপনারা বলেছিলেন যে এসআইআর এখন করা যাবে না, কি না বৃষ্টি হচ্ছে, চাষ হচ্ছে, ক্রিসমাস আছে ইত্যাদি প্রভৃতি। ইতিমধ্যেই প্রায় 6 কোটির ওপরে এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে। ইতিমধ্যেই যারা প্রচুর জমাও ফেরতও দিচ্ছেন ভর্তি করে, অর্থাৎ আমাদের যা ভোটার প্রায় 70 থেকে 80% ফর্ম বিলি হয়ে গেছে। এরপরে 26শে নভেম্বর যখন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে, তখন নির্বাচন কমিশন যখন বলবেন যে দেখুন পশ্চিমবঙ্গ সরকার আসলে তারা এসআইআর চান না বলে এসআইআর বিরোধিতা করতে, অসভ্যতা আমি করবেন না, আপনার নিজের দলের পরিচয় আমরা রাস্তায় দেখতে পাই। যে এই 26শে নভেম্বর তখন যখন নির্বাচন কমিশন বলবে যে রাজ্যে এত বাধা রাখে সৃষ্টি, হ্যাঁ বাধা হচ্ছে শুভ্রজিৎ, বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা উনি বিএলও দেখতে পান কিনা জানি না, আমরা দেখেছি আপনাদের চ্যানেলেই বসে যে বিএলও পঞ্চায়েত সমিতির যিনি প্রধান তার অফিসে বসে, তার বাড়িতে বসে সে ফর্ম বিলি করছে। না, আমার এখানে কেয়াদি, আমার কাছে উল্টো প্রশ্নটা হচ্ছে, বারে বারে যখন জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করছিলেন, বিহারে কতটা সফল, কতটা মসৃণভাবে করেছেন এই উদাহরণটা তুলে ধরছেন। আমি বলছি একেবারে ব্যাটিং পিচে ছক্কা হাঁকিয়ে সে কি ভালো ব্যাটার হয়, নাকি বোলিং পিচে ঘূর্ণি পিচে তাকে খেলতে হবে? বিহারে কত ভালো করেছেন এটা ভেবে কি তিনি বাংলায় তিনি এসআইআরটা করছেন? বাংলায় তো প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, এটা তো দিনের আলোর মতন স্পষ্ট। কেন বাড়তি ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে শুভ্রজিৎ স্বীকার করে নিচ্ছেন এটা ঘূর্ণি পিচ, অর্থাৎ পশ্চিমবঙ্গ নামক রাজ্যে একটি দুর্নীতিপরায়ণ দল, সেই দল এই এটা কোনো রাগ ঢাকার বিষয় নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এসআইআর এর বিরোধিতা করেছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি শুভ্রজিৎকে। সাংবাদিক হিসেবে আপনাদেরও নিশ্চয়ই আপনারা মাটির খবর রাখেন, রাস্তার খবর রাখেন, মানুষের খবর রাখেন। আপনারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে বাধা আসছে এবং সে বাধাটা আজকে মাননীয় বিরোধী দলনেতা তুলে ধরেছেন। 13 লক্ষ 13.5 লক্ষ প্রায় ভুয়ো ভোটার 5টা লোকসভায়। এটা যদি আমরা উনি এসআইআর করছেন নাকি 70-80 লক্ষ বিরোধী দলনেতা কি এসআইআর করছে? আজকে দেখুন উনি কথাটা তথ্যটা সম্পূর্ণ ঠিক দিলেন না, এখনো ফর্ম ফেরত নেওয়া শুরু হয়নি, উনি বলেন নাকি ফর্ম ফেরত শুরু হচ্ছে। এবং এসআইআর কি শুভেন্দু অধিকারী করছে, বিজেপি করছে কি এসআইআর? এই তথ্যগুলো কোথা থেকে পাচ্ছে? 13 লক্ষ 12 লক্ষ এই তথ্যগুলো, তাহলে বলুন যে এসআইআর বিজেপি করছে। আমি দুজনকে থামালাম। দেখুন, এসআইআর প্রয়োজন সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, তার কারণ অবৈধদের নাম বাদ যেতে হবে, অবৈধদের যারা আছে তাদের নাম বাদ যাবে, যারা বৈধ তাদের নাম ঢুকতে হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যে খেয়াল করবেন, যখন জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করছেন, সব থেকে বেশি প্রশ্ন এই বাংলা নিয়ে এসেছিল, ফলে আরো বেশি প্রস্তুতি নিয়ে কি এসআইআর করা উচিত ছিল না, এই প্রশ্নটা উঠছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমি মধুজা সেন রায়ের কাছে যাওয়ার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার উত্তর দেখুন। ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওরও শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, উপরেরও খাবে। ভারতবর্ষ বোধহয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি।